জিনিসপত্র রাখতে রাখতে আর রাখার জায়গা নেই। আচ্ছা, ক্লাসটা ফেসবুকে শেয়ার করে দেওয়া হয়েছে, তোমরা যারা ফেসবুকে করতে চাও তারা ফেসবুকে গেলে পেয়ে যাবা। ওকে, সো এলোকুয়েন্ট। আচ্ছা, এটা আবার পড়াই, যেহেতু আমি জানি এটা পড়াইছি, বাট সামনে বেঁধে গেছে, আমি কি করবো, আবার পড়াবো এটা ভাইয়া? না ভাইয়া, অন্যটা পড়ান। অন্যটা পড়ান। আচ্ছা, গতকালকে একটু মাউথটা শার্ট করো। গতকালকে এটা পড়াইছি, তো এটা আজকে আর পড়ালাম না। তোমরা যদি এটা কেউ দেখতে চাও, গতকালকের ক্লাসটাতে গেলে এটা পেয়ে যাবা। ফার্স্ট ওকে, নেলসন ম্যান্ডেলা। এটা কাকে নিয়ে? নেলসন ম্যান্ডেলাকে নিয়ে। তো নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যান আনকন্ডিশনাল ব্রেভ ফাইটার। নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন অদ্বিতীয় বা নিঃশর্ত বা নিঃস্বার্থ ব্রেভ ফাইটার। এই আনকন্ডিশনাল মানে নিঃশর্ত, একজন সাহসী যোদ্ধা এগেনস্ট রেস ডিসক্রিমিনেশন। তোমরা নেলসন ম্যান্ডেলার নাম শুনছো, তোমাদের ইউনিট 1 এর লেসন 2 না যেন 3 ওনাকে নিয়ে প্যাসেজ আছে ফার্স্ট ইউনিটে। তো নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যান আনকন্ডিশনাল ব্রেভ ফাইটার। উনি ছিলেন একজন নিঃশর্ত সাহসী যোদ্ধা, নিঃশর্ত সাহসী যোদ্ধা এগেনস্ট রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। এগেনস্ট কিসের বিরুদ্ধে? রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। দ্যাটস ওয়াই, এই জন্য ড্যাশ ডিউরিং হিজ ড্যাশ, এই জন্য তার জীবন জুড়ে বা তার জীবন ব্যাপী, তো ডিউরিং হিজ লাইফ টাইম, লাইফ টাইম মানে জীবন জুড়ে, এই জন্য সে তার জীবন জুড়ে হি হ্যাড ড্যাশ হিমসেলফ টু দিস ড্যাশ টু দ্য পিপুল অফ আফ্রিকা। তো সে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, বর্ণ বৈষম্য কি? গায়ের বর্ণ অনুযায়ী, গায়ের রং অনুযায়ী। আমরা আজকে প্র্যাকটিস করতেছি ঢাকা কলেজের উইদাউট ক্লুজ। তো গায়ের রং, যারা সাদা তারা বেশি প্রাধান্য পেত, সুযোগ সুবিধা, হিউম্যান রাইটস সবকিছু তারা বেশি পেত। আর যারা কৃষ্ণাঙ্গ, কালো, কালো বর্ণের, তারা সবকিছু কম পেত। তো দ্যাটস ওয়াই ডিউরিং হিজ লাইফ টাইম, তো তার জীবন জুড়ে, নেলসন ম্যান্ডেলা তার জীবন জুড়ে হি হ্যাড ড্যাশ হিমসেলফ টু দিস, তো হি হ্যাড, সে নিজেকে উৎসর্গ করছে তার জীবনটাকে পুরো জীবন জুড়ে এই রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে। তো কোনো কিছু বা নিজেকে কোনো কিছুর প্রতি উৎসর্গ করা, এটাকে ডেডিকেটেড বলা হয়। কি বলা হয়? ডেডিকেটেড। তো হি হ্যাড ডেডিকেটেড হিমসেলফ, সে নিজেকে উৎসর্গ করেছিল টু দিস ড্যাশ দ্য পিপুল অফ আফ্রিকা, টু দিস ড্যাশ টু দ্য পিপুল অফ আফ্রিকা। তো এইখানে হবে একটা অফ। তো দেখো এখানে দ্যাটস ওয়াই ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবন জুড়ে হি হ্যাড ডেডিকেটেড হিমসেলফ, সে নিজেকে উৎসর্গ করেছিল। হি হ্যাড ডেডিকেটেড হিমসেলফ, সে নিজেকে উৎসর্গ করেছিল। দেখো, ড্যাশ হিমসেলফ টু দিস ড্যাশ অফ দা, এখন এই যে যেটা, এটা একটা স্ট্রাগল। তো ডেডিকেটেড হিমসেলফ টু দিস ড্যাশ টু দিস স্ট্রাগল, টু দিস স্ট্রাগল অফ দ্য পিপুল অফ আফ্রিকা। তো আফ্রিকার মানুষের এই যে স্ট্রাগলটা, বিশেষ করে সাউথ আফ্রিকাতে এই জিনিসটা প্রখর ছিল, তীব্র সমস্যা ছিল এই বর্ণ বৈষম্যের। দেখো, আমি এখন তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, এখন তোমরা যদি এই মুহূর্তে সাজেশন রাইটিং নিয়ে চিল্লাইতে থাকো, তাহলে তুমি এই পড়াটাও মিস করবা, আমারও মনোযোগ দিচ্ছি না। তা আমরা এটা শেষ করি, তোমাদের প্রশ্ন করার সুযোগ দিব, তখন তোমরা প্রশ্ন করো। আর আমি জানি তোমাদের কি লাগবে। কমপ্লিটিং স্টোরি সাজেশন তোমরা আগামীকাল পেয়ে যাবা, আগামীকাল তোমরা কমপ্লিটিং স্টোরি এর সাজেশনটা পেয়ে যাবা। ওকে, তো দেখো এখানে, তো তার জীবন জুড়ে হি হ্যাড ডেডিকেটেড হিমসেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য পিপুল অফ আফ্রিকা, আফ্রিকার মানুষের এই স্ট্রাগলটাকে, সে এই স্ট্রাগলের জন্য সে তার জীবনটাকে ডেডিকেট করেছে। হি স্টেটেড দ্যাট, সে একবার বিবৃতি দিয়ে বলেছিল যে হি হ্যাড ফট এগেইনস্ট হোয়াইট ড্যাশ অ্যান্ড হি হ্যাড ফট এগেইনস্ট ড্যাশ ড্যাশ। তো একবার না, আমি এটা তার প্যাসেজ থেকেই মূলত কোয়েশ্চেনটা দিয়েছে। তো সে বলছিল কি যে আমি আমার জীবনব্যাপী, হি হ্যাড ফট এগেইনস্ট হোয়াইট ডোমিনেশন, সে ডোমিনেশন মানে কি? শোষণ। অর্থাৎ হোয়াইটরা যে ডোমিনেট করবে, ব্ল্যাকরা সেটা সহ্য করবে তা না,
আবার আবার একইভাবে বলতেছে হি হ্যাড ফট এগেইনস্ট দ্য ব্ল্যাক ডমিনেশন। আবার ব্ল্যাকরাও যে ডমিনেট করবে তাও না। এখন দেখো, আগে এটা বুঝতে হলে তোমাকে একটু প্রেক্ষাপটটা বুঝতে হবে। সাউথ আফ্রিকার মোট জনসংখ্যার মধ্যে সংখ্যালঘু হচ্ছে হোয়াইটরা, সংখ্যালঘু হচ্ছে হোয়াইটরা, সংখ্যায় কম হচ্ছে শ্বেতাঙ্গরা সাদারা, আর সংখ্যায় বেশি হচ্ছে কৃষ্ণাঙ্গরা। কিন্তু ওই অল্প কয়েকজন সংখ্যায় সাদা মানুষই শোষণ করত, শাসন করত কাদেরকে? এই বেশি কৃষ্ণাঙ্গদেরকে। এখন নেলসন ম্যান্ডেলা আসার পরে ওই শ্বেতাঙ্গদের কাছ থেকে ক্ষমতা কৃষ্ণাঙ্গদের কাছে যায়। আর কৃষ্ণাঙ্গরা এসে যদি আবার ওই সেই শ্বেতাঙ্গ অল্প কয়েকজন শ্বেতাঙ্গকে আবার ওরা যদি নির্যাতন করা শুরু করে, তাহলে সেই লাউ আর কদু সেম হয়ে গেল না? অর্থাৎ কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গরে সরায়া কৃষ্ণাঙ্গরা ক্ষমতায় আসলাম, কৃষ্ণাঙ্গরা এসে যদি আবার শ্বেতাঙ্গদের মারা শুরু করে, তাহলে হবে বিষয়টা আবার সেই যা তা হয়ে গেল না? হ্যালো, আমি ক্লাসে। হ্যাঁ দিছি তো, ওকে চেক করো। ওকে ওকে টাটা। তো সেম ভাবে আর কি বলতেছে যে শুধু আমি যে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তা না, আমি শ্বেতাঙ্গদের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। আবার আমি যে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে শুধু করছি তা না, আমি কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। কারণ আমি চাই সবাই সম অধিকার নিয়ে বসবাস করুক সাউথ আফ্রিকাতে। তো এই কথাই বলতেছে যে হি হ্যাড ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, শ্বেতাঙ্গদের শাসন। আবার হি হ্যাড ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, কৃষ্ণাঙ্গদের শোষণের বিরুদ্ধেও। Being dash with his dash Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once dash that Mandela was at the dash of their time. Okay, so being dash with his dash, তো এখানে নেলসন ম্যান্ডেলা পরিচিত ছিল নাদিন গর্ডিমারের সাথে, ঠিক আছে? তো বিং ফ্রেন্ড দিতে পারো, বিং ফ্যামিলিয়ার উইথ, বিং ফ্রেন্ড অথবা বিং ফ্যামিলিয়ার উইথ হিজ ড্যাশ। তো এখন নাদিন গর্ডিমার কে ছিল? এই যে আরেকটা চরিত্র, এই নাদিন গর্ডিমার ছিল সাউথ আফ্রিকার একজন সাহিত্যিক। নাদিন গর্ডিমার সাউথ আফ্রিকার একজন সাহিত্যিক যে সাহিত্যে নোবেল পাইছিল। তো সে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে একটা কথা বলছিল। কি কথাটা সেটা আসতেছে। তো বিং ফ্রেন্ড বা বিং ফ্যামিলিয়ার উইথ হিজ ড্যাশ নাদিন গর্ডিমার, তো উইথ হিজ সমসাময়িক কন্টেম্পোরারি পার্সনও দিতে পারো, অ্যাক্টিভিটিসও দিতে পারো। উইথ হিজ বিং ফ্যামিলিয়ার উইথ হিজ ড্যাশ নাদিন গর্ডিমার, বিং ফ্যামিলিয়ার, বিং ফ্রেন্ড, বিং শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, অ্যাক্টিভিটিস দেয় এখানে। তো নেলসন ম্যান্ডেলার এই যে অ্যাক্টিভিটিসটা, সে যে চাইতো যে সাউথ আফ্রিকাকে রেস ডিসক্রিমিনেশন মুক্ত করবে, এইটা পছন্দ করত নোবেল বিজয়ী সাহিত্যিক নাদিন গর্ডিমার। সেও চাইতো যে আফ্রিকাতে সুশাসন প্রতিষ্ঠা হোক। তো যিনি নাদিন গর্ডিমার, উনি ছিল দা সাউথ আফ্রিকান রাইটার, সাউথ আফ্রিকার একজন লেখক অ্যান্ড নোবেল লোরেট, এবং একজন নোবেল বিজেতা ফর লিটারেচার, সাহিত্যে। তো ওয়ান্স ড্যাশ দ্যাট, তো উনি একবার বলেছিলেন যে, তো বলা বলতে তো এখানে ওয়ান সেইড দিতে পারো, তবে প্যাসেজে কি আছে এক্স্যাক্টলি জানো? রিমার্কড, মানে উল্লেখ করে বলা, গুরুত্বের সাথে বলা, ঠিক আছে? তো ওয়ান সেইড দ্যাট। সাউন্ড আসতেছে না কি বলো? সাউন্ড তো ঠিক আছে? হ্যালো, কই ভাই, সাউন্ড তো ঠিক আছে। আমি এখন তোমাদেরকে সাউন্ড তো ঠিক আছে। আচ্ছা, জুমে যারা আছো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? হ্যালো, আজান দিচ্ছিল, আজান দিচ্ছিল, এই জন্য মনে হয় সমস্যা হতে পারে। ওকে, তো ওয়ান সেইড দ্যাট বা রিমার্ক দ্যাট ম্যান্ডেলা ওয়াজ এট দ্য ড্যাশ অফ দেয়ার টাইম। তো নাদিন গর্ডিমার বলছিল যে আমাদের সময় ম্যান্ডেলা ছিল সবকিছুর কেন্দ্রে, তো এটাকে বলা হয় এপি সেন্টার। তো ম্যান্ডেলা ওয়াজ এট দ্য এপি সেন্টার অফ দেয়ার টাইম, আমাদের সময় নেলসন ম্যান্ডেলাই ছিল সবকিছুর কেন্দ্রে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকাতে, আমাদের সাউথ আফ্রিকাতে, অ্যান্ড ড্যাশ হি ওয়াজ, এবং আপনি যেখানকার ওয়ান বা সে যেখানকার প্যাসেজের মধ্যে আছে হোয়ার এভার। অর্থাৎ এটা কি বলছে, আমি একটু কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করে দিই।
নাদিন গর্ডিমার একজন নোবেল বিজয়ী সাহিত্যিক, সে নেলসন ম্যান্ডেলা নিয়ে বলছিল যে নেলসন ম্যান্ডেলা এত বড় নেতা, এত বিশাল মাপের নেতা যে আমাদের সময় আফ্রিকার কেন্দ্রবিন্দুতে ছিল সে। আফ্রিকার কেন্দ্রবিন্দুতে ছিল নেলসন ম্যান্ডেলা। তো শুধু আমাদের কেন্দ্রে না, আপনাদের কেন্দ্রেও ছিল, আপনি পৃথিবীর যেখানেই বসত করেন। তা আপনিও পৃথিবীর যে জায়গার মানুষই হন না কেন, আপনার কেন্দ্রবিন্দুতেও কে ছিল? নেলসন ম্যান্ডেলা। তো হোয়ার এভার হি ওয়াজ, এটা বলছে আর কি। এপিসেন্টার মানে কেন্দ্রবিন্দু, এপিসেন্টার মানে কেন্দ্রবিন্দু, ঠিক আছে, কেন্দ্রে থাকা। ওকে, তো এরপরে আমরা আগাই। এখানে রিয়ারেঞ্জ আছে একটা, রিয়ারেঞ্জ কি নিয়ে দিছে? দ্য ক্রো প্ল্যান টু গেট ইট স্টোলেন এক্সপেন্সিভ নেকলেস অফ দ্য প্রিন্সেস ফ্রম দ্য রয়্যাল প্যালেস এন্ড ড্রপড ইট। ওকে, দেখো, দ্য ক্রো at last thought of a plan to get rid of its enemy. It stole an expensive necklace. A snake lived in a hole at the foot of a tree. The king became very angry at the lost necklace high up on its branches of the nest. In this way, the snake ate up 3 of the chicks. The crow had 4 young chicks in its nest. In course of time, they noticed the scattered rubies near the hole. Whenever the crow would leave the nest to bring food for chicks, the snake would climb and eat one. They dug the hole, killed the snake and took the necklace. আচ্ছা, এটা not that important. আমি সামনের দিকে আগাই, এইটা not that important, মানে এই যে রিয়ারেন্সটা, এটা অতটা ইম্পর্টেন্ট না স্নেকের আর ইসের। ওকে, সো এখানে প্যাসেজ দিছে কি কি আমি একটু তোমাদেরকে একবার বলে যাই। সাইবার বুলিং আসবে না বোর্ডে। কল্পনা চাওলা, কল্পনা চাওলার নাম তো শুনছো। তোমাদের ফার্স্ট ইউনিটে 2টা প্যাসেজ আছে, কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এই 2টার সম্পর্কে জানো তোমরা? কল্পনা চাওলা আর হ্যাঁ হ্যাঁ আমরা জানি। ওকে, ঠিক আছে, এই 2টা সম্পর্কে কিন্তু জানতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এর আগেরটা রাজগুপ্তরা মডেল কলেজের প্যাসেজ দিছিল কি কি নিয়ে? এর আগেরটাতে দিছিল হচ্ছে যে একটা দিছিল নেলসন ম্যান্ডেলাকে নিয়ে, আর একটা দিছিল ফোক সং, লোকসঙ্গীত বা লোকগান নিয়ে। আচ্ছা, তোমাদের কয়েকটা একটু আমি কোয়েশ্চেন নেই, আর তার আগে যেটা তোমরা হচ্ছে মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, এই প্যারাগ্রাফটা চাচ্ছ, তাই তো? তোমরা এটা নিয়ে কমেন্ট করতেছিলা, এটা লাগবে তোমাদের? আর কিছু? হ্যালো, জি ম্যাম। আর গিরাপ ভাই, গিরাপ ভালো করে গিরাপ ভাই দেখো, ফার্স্ট পেপারের আমার কাছে বাকি কোয়েশ্চেন গুলা শিট
হ্যালো ভাই, সে ফার্স্ট পেপার 2টা মডেল পাঠাইছেন, বাকিগুলা পাঠান নাই? করছেন নাকি করেন নাই ভাই? এই নগদ টাকা দিয়ে আসলাম, এরপরও যদি এইভাবে কাজ করেন ভাই। কয় দিন হয়েছে ভাই আপনি? আচ্ছা, এই টাইপরাইটাররা শালারা এমনি কাজ ভালো করে না, ভুলভাল, এরপর আবার। ওকে দেখো, একটু আগে একটা ছেলে, দেখো আমার কাছে যে মডেলগুলো ওদেরকে করতে দিছি সবগুলো কলেজের, ওরা মাত্র 2টা টাইপ করে পাঠাইছে, বাকিগুলো টাইপ করে এখনো পাঠায় নাই। তো এই জন্য আমি তোমাদেরকে ওইটাই মুহূর্তে দিতে, মানে বাকি কোয়েশ্চেন পড়াইতে পারতেছি না ফার্স্ট পেপারে। তো আমি তোমাদেরকে তোমরা যেহেতু মডিফায়ারের কথা বললা একজন, তো আমরা কি মডিফায়ার প্র্যাকটিস করতে পারি এখন? আবার নেক্সট দিন থেকে ফার্স্ট পেপার করবো আমরা কি মডিফায়ারে যাইতে পারি? অন্য কিছু করানো মডিফায়ার ন্যারেশন এনিথিং তোমরা বলো, রাইট ফর্ম অফ ভার্বস, ইট কুড বি এনিথিং, তোমরা যেটা চাইবা সেটাই, তবে ফার্স্ট পেপার বাদে, কারণ ফার্স্ট পেপার আমার কাছে এই মুহূর্তে মডেল শেষ। ওকে, তো কোনটা করবা বলো? নটরডেম কলেজে আসি আমরা, নটরডেম কলেজের কোয়েশ্চেন প্র্যাকটিস করে আসো। কি করবা বলো? প্রিপোজিশন থেকে শুরু করে সামনের দিকে আগাইতে থাকবো। হ্যালো, মানে আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন এনিথিং, চলো করা যাক। তোমরা যদি বলো রাইট ফর্ম অফ ভার্বস, চলো তো বের করো নটরডেম কলেজের রাইট ফর্ম অফ ভার্বস। নটরডেম কলেজ অ্যাকর্ডিং টু সাম মিথস এন্ড লেজেন্ডস, এটাতে আসো সবাই। নটরডেম কলেজের রাইট ফর্ম অফ ভার্বস দেখো। ফেসবুকে তোমাদের কি অবস্থা? ভাই মডিফায়ার, ভাই ন্যারেশন ন্যারেশন ন্যারেশন, তোমরা যা বলো সেটাই করাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেটা বলবো ওইটাই করাবো, কোনো প্রবলেম নেই। ভাইয়া মডিফায়ার পারি না ভাইয়া, নটরডেমের স্পেশাল ফ্রেজেস এন্ড ইডিয়মস করান। আচ্ছা ঠিক আছে, চলো ভাইয়া নটরডেমের স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস, কোনো ব্যাপার না। আচ্ছা, অনেকে এটা নিয়ে কমেন্ট করছো, নটরডেমের স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, চলো করি। তাহলে নটরডেমের 2 দাগ। আচ্ছা, আমরা সময় নষ্ট না করে করি, হ্যাঁ সবই করে ফেলি, কোনো সমস্যা নেই, আসো। বোল্ট ফ্রম দা ব্লু, এটার মানে বিনা মেঘে বজ্রপাত। এর একটা বিষয় আছে, নটরডেম কলেজে ওরা এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে এই টপিকের যে কোয়েশ্চেন গুলা সেখান থেকে না দিয়ে বাইরের থেকে দিছে। এই হচ্ছে বিষয়টা, এই কারণে তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে। বুঝছি তো, এটা কেন করাইতে বলতেছো, কারণ তোমাদের এইটার জন্য যে সিলেবাস, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর জন্য যে সিলেবাস, সেই সিলেবাসের ভেতর থেকে না দিয়ে কোয়েশ্চেন গুলা একটু বাইরের থেকে দিছে। যেমন তোমাদের যেগুলা সিলেবাসে আছে, ওয়াজ বর্ন, ইউজ টু, লেট অ্যালোন, উড রাদার, হটস ডট ডট লাইক, হট ডাজ ডট ডট লুক লাইক, এই ধরনের জিনিসগুলো তোমাদের সিলেবাসে দেয়। কিন্তু এইখানে কি করছে, এইখানে তার বাইরে থেকে কয়েকটা আনছে। এই কারণে তোমরা মনে করতেছো কি যে এটা কি যেন একটা টপিক বা কি যেন একটা হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি ওরকম কিছুই না, জাস্ট মিনিংটা বুঝতেছো না, তাই তোমার কাছে এরকম কঠিন মনে হচ্ছে। তো দেখো 1 নম্বর অপশনটা, বোল্ট ফ্রম দা ব্লু, এটা মানে বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে বজ্রপাত, এখন ভাই বিনা মেঘে বজ্রপাত বলতে কি মানে? মানে আচমকা তোমার মাথায় বজ্র ভেঙে পড়া, এমন একটা প্রবলেম হয়েছে, এমন একটা ইস্যু হয়েছে যেটা তুমি কখনো ভাবো নাই, যেটা তুমি কখনো ভাবো নাই। ঠিক আছে, অ্যাট স্টেক মানে বিপন্ন অবস্থা, বিপদে পড়া অবস্থা। বোন অফ কন্টেনশন, এটা মানে বিবাদের বিষয়, ঝগড়ার বিষয়, এমন একটা কিছু যেটা নিয়ে খালি ঝগড়া বাঁধতেছে 2 গ্রুপের মধ্যে, এটাকে বলা হয় বোন অফ কন্টেনশন। চিকেন হার্টেড মানে কাপুরুষ, ভীতু, মুরগির মতো হৃদয় যার, এটাকে বলা হয় চিকেন হার্টেড। ঠিক আছে, এটাও একটা ফ্রেজ, মানে ভীতু লোক। অল অ্যান্ড সানড্রাই, এই অল অ্যান্ড সানড্রাই মানে হঠাৎ করে কোনো কিছু, হঠাৎ করে কোনো কিছু। তারপরেরটা দেখো, তবে এটা আরেকটা অর্থেও ব্যবহৃত হয়, এই অল অ্যান্ড সানড্রাইটা সবাইকে বোঝাতে, প্রত্যেককে বোঝাতে, অল, এভরিওয়ান, এভরি পিপলকে বোঝাতে অল অ্যান্ড সানড্রাই ব্যবহৃত হয়। মানে আমরা সবাই, এই অল শব্দটা দেয়া গেছে এখানে, অল। হোয়াট ইফ,
যদি এমনটি হয় বা হতো, একটা জিনিস ঘটে না, আমি সবগুলো আবার আবার বুঝাই দেবো, ডোন্ট ওয়ারি। একটা জিনিস ঘটে নাই কিন্তু যদি ঘটতো, একটা কাজ হয় নাই কিন্তু যদি হতো, হোয়াট ইফ, ঠিক আছে। বি ইউজ টু, অভ্যাস অর্থে, কোনো একটা কিছুতে তোমার অভ্যস্ততা আছে, কোনো একটা কিছুর প্রতি অভ্যস্ততা অর্থে বি ইউজ টু ব্যবহৃত হয়। বাট ফর মানে জন্য, বাট ফর মানে কি জন্য। লেট অ্যালোন, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, ভাবা যায় না এমন, চিন্তা করা যায়, সে তো 200 টাকা ইনকাম করতে পারে না, 2000 টাকার কথা তো চিন্তাও করা যায় না, ঠিক আছে। সে তো 5 কিলোমিটারই হাঁটতে পারে না, 50 কিলোমিটার দৌড়ানোর কথা তো চিন্তাও করা যায় না, ঠিক আছে। সে তো পাসই করতে পারে না, জিপিএ 5 তো অনেক দূরের কথা, এটাকে লেট অ্যালোন বলা হয়। আর ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময় যে, এখনই উপযুক্ত সময় যে। তাহলে এইগুলার মিনিং, বাংলা ফ্রেজ গুলার মিনিং একটু তোমরা লিখে রাখো। বোল্ট ফ্রম দা ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত। আমার কথা শুনতেছো ক্লিয়ারলি? হ্যালো? জি ভাইয়া জি ক্লিয়ার। ভাইয়া। তবে তবে আমি তোমাদেরকে একটা জিনিস নিশ্চিত করি, বোর্ডে এরকম হবে না, বোর্ডে কোয়েশ্চেন এরকম হবে না, বোর্ডে আউট অফ দ্য সিলেবাস কখনোই দিবে না, বোর্ডে সবসময় সিলেবাসের মধ্যে থেকেই দিবে। কিন্তু এইখানে এই যে 5টা দিছে পুরো আউট অফ দ্য সিলেবাস। একটা হচ্ছে বোল্ট ফ্রম দা ব্লু, বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে বজ্রপাত বলতে কি, অর্থাৎ কোনো পূর্বাভাস ছাড়াই বিপদ নেমে আসা, ঠিক আছে। তারপরেরটা কি, অ্যাট স্টেক মানে বিপন্ন। বোন অফ কন্টেনশন মানে ঝগড়ার বিষয় বা বিবাদের বিষয়। চিকেন হার্টেড মানে ভীত, চিকেন হার্টেড মানে কি ভীত, খুব ভয় পাওয়া লোক, ঠিক আছে। তারপরে অল এন্ড সানড্রাই মানে এভরিওয়ান সবাই, আর চিকেন হার্টেড মানে কাওয়ার্ড লোক, ভীতু লোক। ওকে, তো আমরা একটু এখানে দেখি, দ্য সাকসেস অফ দিস প্রজেক্ট ইজ ড্যাশ ইফ উই ডোন্ট মিট দ্য ডেডলাইন। দ্য সাবজেক্ট অফ দিস প্রজেক্ট ইজ ড্যাশ ইফ উই ডোন্ট মিট দ্য ডেডলাইন। এই লাইনটার মানে কি, মানে হচ্ছে এই প্রজেক্টের সফলতা কিন্তু ড্যাশ হয়ে যাবে যদি আমরা ডেডলাইন, শেষ আমাদের যে ডেডলাইনটা, একটা কাজ যে টাইমের মধ্যে করতে বলা হয়েছে ওইটা হচ্ছে ডেডলাইন। ধরো আমি তোমাদেরকে বললাম একটা অ্যাসাইনমেন্ট দিয়ে যে 15 তারিখের মধ্যে এটা তোমরা জমা দিবা, তার মানে এটা ডেডলাইন 15 তারিখ। তো ইফ উই ডোন্ট মিট দ্য ডেডলাইন, আমরা যদি ডেডলাইনের আগে এটা সম্পূর্ণ করতে না পারি, কাজটা মিট করতে জমা দিতে না পারি, তাইলে ড্যাশ, তাহলে ড্যাশ, তাহলে দা সাকসেস অফ দিস প্রজেক্ট, তাহলে এই প্রজেক্টের সাকসেস ড্যাশ কি হবে বলো? এই প্রজেক্টের সাকসেস ঠিক হবে ভাইয়া। অ্যাট স্টেক বিপন্ন, অ্যাট স্টেক, তাহলে এই প্রজেক্টের সাকসেসটা বিপন্ন হয়ে যাবে, মানে এই প্রজেক্টের যে সফলতাটা সেইটাই নষ্ট হয়ে যাবে, এই প্রজেক্টের সফলতাটাই কি নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? দ্যাটস এটা অ্যাট স্টেক মানে বিপন্ন। তো এটা আমরা নিলাম, এটা আমরা মুছে ফেলবো এখান থেকে। এরপরেরটা দেখো, I am not even sure if I can finish this essay dash star another one. আমি এইটাই শিওর না যে আমি এই এসেটা কমপ্লিট করতে পারবো কিনা, আর অন্যটার কথা তো চিন্তাও করা যায় না। তো ইট ইজ হাই টাইম মানে এখন উপযুক্ত সময়। লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। বাট ফর জন্য, বি ইউজ টু অভ্যস্ততা বুঝায়। হোয়াট ইফ যদি এমনটি হয় বা হতো। তো এখন আমি শিওর এইটা লিখতে পারবো কিনা এটাই আমি বুঝতেছি না, যে এই এসেটাই আমি শেষ করতে পারবো কিনা আমি জানি না। আর স্টার্ট অ্যানাদার ওয়ান, আর অন্য একটা শুরু করার কথা তো চিন্তাও করতে পারি না। তাহলে কি দিব আমরা এখানে বিদাগে? লেট অ্যালোন। এটা বাংলাটা তোমরা লিখে রাখতে পারো। লেট অ্যালোন মানে এটা তো মেসেঞ্জারে কথা বলার সময় অনেকে বলে, আর এইটাই হচ্ছে না, আর লেট অ্যালোন আমরা তো কিশোরগঞ্জ ট্যুরে করতে পারতেছি না, লেট অ্যালোন কক্সবাজার। তো লেট অ্যালোন মানে চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। ড্যাশ উই কুড ফাইন্ড এ ওয়ে টু ট্রাভেল ব্যাক ইন টাইম, কি হইতো আমরা যদি অতীতের সময়ে ফিরে যেতে পারতাম। ইমাজিন দা পসিবিলিটিস, এর পসিবিলিটিস গুলার কথা একবার শুধু চিন্তা করে দেখো, পসিবিলিটিস গুলার কথা একবার শুধু চিন্তা করে দেখো। আচ্ছা, ড্যাশ উই কুড ফাইন্ড এ ওয়ে টু ট্রাভেল ব্যাক ইন টাইম, কি হইতো যদি আমরা পিছনে ফিরে যেতে পারতাম। আচ্ছা, এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন বসে কি করতে? প্রশ্ন করতে। প্রশ্ন সাধারণত কারা করে? সাধারণত ডব্লিউএস ওয়ার্ড কে করে?
ডব্লিউ ইস ওয়ার্ড। তাহলে এই অপশন গুলোর মধ্যে ডব্লিউ ইস ওয়ার্ড কে আছে বলো তো, কোথায় আছে? হোয়াট ইফ। সো এইখানে আমরা কি দেব, হোয়াট ইফ আছে। সো হোয়াট ইফ উই কুড, হোয়াট ইফ মানে কি, যদি একটা কাজ করা যেত, যদি একটা কাজ হইতো। তো আসলে সম্ভব না। তুমি কি অতীতকালে যে তোমার পরীক্ষা এসএসসি পরীক্ষা খারাপ দিছিলা, এখন যে তুমি সেই পরীক্ষাটা আবার অতীতে যে ঠিক করে দিয়ে আসতে পারবা? পারবা না। তো এইটাই। তো হোয়াট ইফ উই কুড ফাইন্ড এ ওয়ে টু ট্রাভেল ব্যাক ইন টাইম, তো কেমন হতো যদি আমরা অতীতকালে ফিরে যেতে পারতাম। ইমাজিন দা পসিবিলিটিস, ভেবে দেখো কি কি করা যেত। ঠিক আছে, এরকম। তো হোয়াট ইফ। আচ্ছা, এরপরেরটা দেখো। তাহলে এই তিনটা আমরা মুছে ফেলতে পারি। দ্য বাজেট অ্যালোকেশন হ্যাজ বিন এ ড্যাশ অ্যামং দ্য কমিটি মেম্বার্স। তো বাজেট অ্যালোকেশনটা হয়েছে একটা বিবাদের বিষয় কমিটি মেম্বারদের মধ্যে। তো এর মধ্যে বিবাদের বিষয় মিনিং ছিল কোনটার, আমাকে বলো তো। বিবাদের বিষয়, বাজেট অ্যালোকেশনটা, বাজেট বন্টনটা হয়ে গেছে একটা, উত্তরটা চোখে চোখে দেখা যায়, বলো। কন্টেনশন মানে মানে ঝগড়ার বিষয়, বিবাদের বিষয়। বোন মানে হাড়, এটা বোন অফ কন্টেনশন, যে হাড়টা সবাই খাইতে চায়, যে হাড়টা সবাই চাটতে চায়, তাহলে তো সমস্যা। তো বোন অফ কন্টেনশন মানে ঝগড়ার বিষয়, বিবাদের বিষয়। তো বাজেট অ্যালোকেশন হ্যাজ বিন এ বোন অফ কন্টেনশন, হ্যাজ বিন এ বোন অফ কন্টেনশন among the committee members। তো বোন অফ কন্টেনশন মানে বিবাদের বিষয়, ঝগড়ার বিষয় হয়ে দাঁড়াইছে। We address the issue of climate change and took action to mitigate its effect। তো এই যে ক্লাইমেট চেঞ্জ যে ইস্যুটা, এখনই উপযুক্ত সময় এই ইস্যুটা নিয়ে কাজ করার এবং টুক অ্যাকশন, এবং যথাযথ অ্যাকশন নেয়ার। তো এখনই উপযুক্ত সময় এই ক্লাইমেট চেঞ্জ এই ইস্যুটা নিয়ে কাজ করার। এখানে কোন বলো, ইট ইজ হাই টাইম মানে এখনই সময়। ইট ইজ, ওকে ভাই, এরপরে আমরা ন্যারেশন করবো। শিওর শিওর। ইট ইজ হাই টাইম উই অ্যাড্রেস দ্য ইস্যু অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড টুক অ্যাকশন টু মিটিগেট ইটস ইফেক্টস। সো ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়। তারপরে দেখো এরপরে কি আছে, দ্য সাডেন রেজিগনেশন অফ দ্য সিইও ওয়াজ এ ড্যাশ ফর দ্য কোম্পানিজ এমপ্লয়িজ। সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, একটা কোম্পানির সবচাইতে ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি, সবচেয়ে কর্তা ব্যক্তি যিনি, তার হঠাৎ করে রেজিগনেশন দেয়াটা ছিল এমপ্লয়ীদের জন্য ড্যাশ। হঠাৎ করে যদি কোম্পানির সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা এমডি বা সিইও রেজিগনেশন দেয়, পদত্যাগ করে, চাকরি ছেড়ে দেয়, তাহলে এটা কি হয় বলো? তো এটাকে তুমি কি বলবা বলো তো? আমি তোমাদেরকে বলছিলাম যে বিনা মেঘে বজ্রপাত। তো the sudden resignation of the CEO was a bolt from the blue. Bolt from the blue for the company's employees. কোম্পানির এমপ্লয়ীদের জন্য এটা ছিল বিনা মেঘে বজ্রপাত। এই ফ্রেজগুলো আমরা কিন্তু জানি, কারণ অ্যাডমিশনের সময় আমরা অনেক ফ্রেজ পড়ছি, এগুলো আমাদের জন্য কঠিন কিছু না, কিন্তু তোমরা এটা জানো না বলে কঠিন মনে হয়েছে তোমাদের কাছে। ওকে, ড্যাশ দ্য ইন্টারভেনশন অফ দ্য লাইফ গার্ড দ্য সুইমার উড হ্যাভ ড্রোনড। তো ড্যাশ দ্য ইন্টারভেনশন অফ দ্য লাইফ গার্ড দ্য সুইমার উড হ্যাভ ড্রোনড। তো বলতেছে যে এইখানে লাইফ গার্ডটা যথাসময়ে দেওয়ার কারণে এই যে সুইমারটা, এই সাঁতারুটা, সে কোন রকমে বেঁচে গেছে। সে কোন রকমে বেঁচে গেছে কি কারণে? লাইফ গার্ডটা যথেষ্ট একদম রাইট টাইমে দেওয়ার কারণে। তো ড্যাশ দ্য ইন্টারভেনশন অফ দ্য লাইফ গার্ড। তো দেখো সুইমাররা, সাঁতারুরা যখন সাঁতার কাটতে নামে সমুদ্রে, তো তখন অনেক জিনিসই দেওয়া হয় তাদেরকে লাইফ গার্ডের মতো। তো সেই জিনিসটাই বলতেছে। তো বাট ফর দ্য ইন্টারভেনশন, বাট ফর দ্য ইন্টারভেনশন অফ দ্য লাইফ গার্ড, লাইফ গার্ডটা ঠিক টাইমে দেওয়ার কারণে the swimmer would have drowned. The swimmer would have drowned. Clear? ওই সাঁতারুটা ড্রোন, ড্রোনের এক্সাক্ট বাংলা মিনিংটা আমি তোমাদেরকে বলতেছি। ড্রোনড, DROWN মানে নিমজ্জিত হওয়ার থেকে বেঁচে গেছে, ডুবে যাওয়ার থেকে। ড্রোন মানে ডুবে যাওয়া।
I am too dash to go bungee jumping or skydiving. ওই যে মানুষ থাইল্যান্ডে, মালয়েশিয়া, দুবাইতে গিয়ে জাম্প করে উপর থেকে, তো এটা বানজি জাম্পিং এক প্রকার, স্কাই ডাইভিং আরেক প্রকার, দুইটাই আকাশ থেকে লাফ দেয় যদিও। তো আই এম টু ড্যাশ টু গো বানজি জাম্পিং আর স্কাই ডাইভিং, তাহলে আই এম টু ড্যাশ, এখন এর মধ্যে কোনটা তোমার কাছে এখন এই বানজি জাম্পিং করতে বা স্কাই ডাইভিং করতে প্রচুর সাহসের দরকার হয়, তো তুমি বলতেছো আমি আমি কি বলো, এনে অ্যান্সারটা কি তুমিই বলো। চিকেন বলো। হার্টেড, তো আই এম টু চিকেন হার্টেড, আমি খুবই ভীতু স্বভাবের বা ভীতু হৃদয়ের। আই এম টু চিকেন হার্টেড টু গো বানজি জাম্পিং আর স্কাই ডাইভিং, স্কাই ডাইভিং বা বানজি জাম্পিং এ যাওয়ার মতো কলিজা আমার নাই, এই কথা বলতেছে। তো আই এম টু চিকেন হার্টেড। ওকে, ইফ আই লিভ ইন এ বিজি সিটি, আমি যদি একটা ব্যস্ত শহরে বসবাস করি, আই হ্যাভ টু ড্যাশ টলারেটিং দ্য নয়েজ অ্যান্ড ক্রাউডস। ওকে, তো তুমি যদি একটা ব্যস্ত শহর, ধরো ঢাকার শহরে বসবাস করো, তাহলে তোমাকে এই যে নয়েজ অ্যান্ড ক্রাউডস, এটাতে অভ্যস্ত হতে হবে। নয়েজ অ্যান্ড ক্রাউডস, এটাতে তোমাকে অভ্যস্ত হতে হবে। তো অভ্যস্ত হওয়া বোঝাতে কি বোঝায়, এর মধ্যে কোনটা কোনটা? বি ইউজ টু। সবগুলো অ্যান্সার কিন্তু তোমরাই করলে, আমি কিন্তু একটা অ্যান্সার করি নাই। বি ইউজ টু। তো ইফ আই লিভ ইন এ বিজি সিটি, আমি যদি একটা ব্যস্ত শহরে বসবাস করি, I have to be used to tolerating the noise and crowds. I have to be used to, তো be used to tolerating the noise and crowds. The announcement of the new policy was made public. যে নতুন পলিসিটা ঘোষণা করা হয়েছে সেটা পাবলিক করা হয়েছে to dash to ensure transparency and accountability. তো আমাদের অ্যান্সার বাকি আছে একটাই, কোনটা বলো তো? এই অল অ্যান্ড সানড্রাই। তো দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য নিউ পলিসি, নতুন যে পলিসিটা সেটা ঘোষণা করা হয়েছে, ওয়াজ মেড টু পাবলিক টু এভরিওয়ান, পাবলিক টু অল অ্যান্ড সানড্রাই, মানে সবার জন্য, সবার জন্য এটা পাবলিক করা হয়েছে, টু এনশিওর ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। তো দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য নিউ পলিসি ওয়াজ মেড টু পাবলিক টু অল অ্যান্ড সানড্রাই to ensure transparency and accountability. এই ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য অল এন্ড সানড্রাই। ওকে, সবার জন্য এটা ঘোষণাটা দেয়া হয়েছে যে যেই যে কাজ করো না কেন সেটার জন্য স্বচ্ছতা থাকতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। ওকে, তারপর যেটা হইলো, তোমরা এরপরে কি প্রশ্ন করছো, কি পড়তে চাইছো তোমরা বলো। নটরডেম কলেজে আমরা স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেসটা বললাম, আর কি বলো? আচ্ছা, রাইট ফর্ম ভার্বস, প্রিপজিশন সবই চাচ্ছ, তাইলে তো সবই করতে হয়, তাহলে তো এক দাগ থেকে শুরু করার দরকার ছিল। দেখো, কমপ্লিটিং সেন্টেন্স বাদ দিবা কেন, এটাও তো ইম্পর্টেন্ট নটরডেম কলেজের। তাহলে প্রিপজিশন আর বাদ দিয়ে লাভ কি, তাহলে প্রিপজিশনও পড়ো। দেখো, আসো আমরা পুরাটাই পড়ি, নটরডেম কলেজে তোমরা সব চাচ্ছ, আমরা সবই পড়ি, এটাই ভালো হবে। এক একজন এক একটা চাচ্ছ, তার চেয়ে বেটার আমরা এক দাগ থেকে শুরু করে সবগুলো পড়ি, তাই না? মেনি পিপুল লং ড্যাশ সাকসেস, মেনি পিপুল লং ড্যাশ সাকসেস। এখন একটা অ্যাপ্রোপ্রিয়েট দেখো, প্রিপজিশন পার্ট হইলে দুটো জিনিস জানতে হবে। এক, প্রিপজিশনের গুলোর বাংলা মিনিং। প্রিপজিশন কোনগুলা? টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট, এগুলা কি? এগুলা প্রিপজিশন। তো এই প্রিপজিশন গুলার বাংলা মিনিং তোমাকে জানতে হবে যদি তুমি প্রিপজিশন পারতে চাও সত্যিকার অর্থে। আর যদি নাম্বার ওয়ান এটা, নাম্বার টু, যদি পাশে পাস পাইতে চাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে, তাহলে তোমার সেকেন্ড কাজ যেটা, দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমাকে মুখস্থ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করতে হবে, এবং শুধু যে প্রিপজিশন গুলা সেইগুলোর বাংলা মিনিং জানতে হবে, ব্যবহার জানতে হবে। তো টু কোথায় বসে, ইন কোথায় বসে, অফ কোথায় বসে, বাই কোথায় বসে, ফর কোথায় বসে, এগুলা পিরামিড আকারে চিত্র দিয়ে ধরে ধরে প্রিপজিশন পড়াইছি আমাদের 23 ব্যাচের যে মেইন ক্লাসটা। এনিওয়ে, দেখো গেট, তোমরা বললে তোমাদেরও একদিন পড়াবানি, সমস্যা নেই।
ওকে দেখো, তো মেনি পিপল ড্যাশ লং এরপরে আছে ড্যাশ সাকসেস, তো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে। আচ্ছা আমার কথা শুনতেছো ক্লিয়ারলি? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া Many people long dash success. So many people long for success. long for মানে কি? long for মানে আকাঙ্ক্ষা করা। long for মানে কি? আকাঙ্ক্ষা করা। তো many people long for success. অনেক মানুষ সফলতার আকাঙ্ক্ষা করে। মানে হচ্ছে মানে অনেক মানুষ সফলতা চায়। বাট কিন্তু they often forget that. কিন্তু তারা প্রায় ভুলে যায় যে hard work runs parallel dash it. কিন্তু তারা ভুলে যায় যে সফলতা সমান সমান কঠোর পরিশ্রম। সফলতা সমান সমান কি? কঠোর পরিশ্রম। তো they often forget that hard work runs parallel to it. প্যারালালের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, অর্থাৎ সফলতা এবং কঠোর পরিশ্রম এরা ভাই ভাই, এরা একসাথে চলে। কঠোর পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব না। তো হার্ড ওয়ার্ক রানস প্যারালাল টু ইট। দোজ হু আর কিন ড্যাশ অ্যাচিভিং দেয়ার গোলস আর ড্যাশ আর পপুলার ড্যাশ আদার্স। ওকে, তো দেখো দোজ হু আর কিন ড্যাশ অ্যাচিভিং, এখন কিনের পরে কিন মানে আগ্রহী, কিন মানে কি? আগ্রহী। তো দোজ হু আর কিন ড্যাশ, কিনের পরে অ্যাপ্রোপ্রিয়েট, কিন মানে ধারালো হয়, আবার কিন মানে আগ্রহী হয়। তো দোজ হু আর কিন, যারা আগ্রহী, ওই বান্দাগুলা যারা আগ্রহী অন অ্যাচিভিং দেয়ার গোলস। দেখো প্রিপজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়, অন একটা প্রিপজিশন, এরপরে ভার্ব আসছে অ্যাচিভ, তার সাথে আইএনজি হয়েছে অ্যাচিভিং। তো দোজ হু আর কিন অন, তো যারা অর্জন করতে চায়, আগ্রহী অর্জন করতে, দেয়ার গোলস, তাদের গোলস গুলা, আর পপুলার ড্যাশ আদার্স অ্যাজ দে আর ড্রাইভেন অ্যান্ড ইন্সপায়ারিং। অর্থাৎ বলতেছে কি, দে আর পপুলার ড্যাশ অ্যামং আদার্স, অন্যদের মধ্যে তারা জনপ্রিয়, যারা তাদের গোল অ্যাচিভ করতে চায়, যারা স্বপ্নবাজ, এরা এমন একটা মিনিং দিছে। তোমাদের বইতে কি আছে জানি না, আমার এখানে টাইপিং এটা আসছে যে আর পপুলার, এমনি অ্যান্সার অ্যামং আদার্স, কারণ দুইয়ের মধ্যে বুঝাইতে কি বসে? বিটুইন। আর দুইয়ের ওই দিক বুঝাইতে কি বসে বলতো? কি বসে? অ্যামং। এখন এখানে কি আদার আছে না আদার্স? আদার্স প্লুরাল, এটা কি আদার্স প্লুরাল, প্লুরাল বলেই এখানে এমন হয়। অ্যাজ দে আর ড্রাইভেন অ্যান্ড ইন্সপায়ারিং, এবং তারা অলস না, তারা চালিত এবং তারা অনুপ্রাণিত। দে আর ড্রাইভেন, যারা স্বপ্নের পিছে ছোটে তারা সবসময় চালিত, তারা পড়ে থাকে না, অলস না তারা। ঠিক আছে? হাউএভার, যাই হোক, সাকসেস সামটাইমস রিকোয়ার্স স্যাক্রিফাইস। তবে যাই হোক, সফলতা মাঝে মাঝে চায়, কি চায়? স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস চায়। অ্যান্ড এবং ইট ক্যান বি ডিফিকাল্ট, এবং এটা হতে পারে কঠিন, টু পার্ট ড্যাশ থিংস উই হোল্ড ডিয়ার, এবং এটা মাঝে মাঝে হতে পারে কঠিন, টু পার্ট ড্যাশ থিংস উই হোল্ড ডিয়ার, পার্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ, কি বসে? উইথ। তো পার্ট উইথ থিংস উই হোল্ড ডিয়ার, তো মাঝে মাঝে এমন জিনিসও আমাদের ছেড়ে যা দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, যেটা আমাদের প্রিয়। উই হোল্ড ডিয়ার, ডিয়ার মানে প্রিয়, যেটা আমাদের প্রিয়, এমন জিনিসও আমাদের মাঝে মাঝে কি ছেড়ে দিতে হয়। উই মাস্ট বি কেয়ারফুল, আমাদের অবশ্যই কেয়ারফুল হতে হবে, নট টু লেট আওয়ার অ্যাটাচমেন্ট ব্লাইন্ড আস ড্যাশ হোয়াট ট্রুলি ম্যাটার্স লেস্ট উই ফল ড্যাশ অবলিভিয়ন। তো বলতেছে কি যে আমাদেরকে অবশ্যই কেয়ারফুল হইতে হবে, নট টু লেট আওয়ার অ্যাটাচমেন্ট ব্লাইন্ড আস, আমরা যে জিনিসগুলোকে ভালোবাসি সেই জিনিসগুলা যেন আমাদেরকে অন্ধ করে না ফেলে। ড্যাশ হোয়াট ট্রুলি ম্যাটার্স, যে জিনিসগুলা জীবনে সত্যিকারে ম্যাটার করে সেই জিনিসগুলোর থেকে। অর্থাৎ তুমি একটা জিনিস পছন্দ করো বা ভালোবাসো, ওইটাতে তুমি অন্ধ হয়ে গেছো, কারণ ওই একটা জিনিস পাইতে যায় তুমি জীবনে আরো যে বাকি যে জিনিসগুলা, যেগুলো সত্যিকার অর্থে জীবনের জন্য প্রয়োজন, সেইগুলো তুমি হারাই ফেলতেছো। তো এটা বলছে, তো উই মাস্ট বি কেয়ারফুল নট টু লেট আওয়ার অ্যাটাচমেন্ট ব্লাইন্ড আস টু হোয়াট ট্রুলি ম্যাটার্স। টু, এফ থেকে অ্যান্সার হচ্ছে টু হোয়াট ট্রুলি ম্যাটার্স, যেটা সত্যিকারের
ম্যাটার করে সেই জিনিসটা যেন আমরা হারাই না ফেলি। লেস্ট উই ফল ড্যাশ অবলিভিয়ন, নাইলে আমরা অবলিভিয়নে অতল গহ্বরে পড়ে যাব, সময়ের অতল গহ্বর এর মধ্যে আমরা পড়ে যাব। তো পতিত হওয়া, এটাকে ফ্রেজ কি জানো? পড়ে যাবা, পতিত হওয়া, ফল ইনটু, কি বলে? ফল ইনটু। তো ফল ইনটু অবলিভিয়ন, আমরা অতল গহ্বরে গর্তে পড়ে যাব। ডেসপাইট দিস, এ সত্ত্বেও, ইট ইজ হিউম্যান নেচার, এটা হচ্ছে মানুষের নেচার, টু হ্যাঙ্কার ড্যাশ দ্য ব্রিম উইথ দেম। তো হ্যাঙ্কার একটা ফ্রেজ, এরপরে বসে আফটার, মানে লালায়িত হওয়া, লোভ করা। তো এছাড়া লোভ করা তো একটা মানুষের স্বভাবই। তো টু হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার, মানুষ হ্যাঙ্কার আফটার নেম অ্যান্ড ফেম, পিপুল হ্যাঙ্কার আফটার নেম অ্যান্ড ফেম, নেম অ্যান্ড ফেম, নাম এবং খ্যাতির পিছে ছোটে মানুষ, নাম এবং খ্যাতির পিছে ছোটে মানুষ। তো হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আফটার, দ্য ব্রিম উইথ দেম, ঠিক আছে? BRIM, এখানে ব্রিম দ্বারা বোঝাইছে হচ্ছে যে কোন একটা কিছুর কানা বা প্রান্ত বা কুল। তবে ইট ইজ হিউম্যান নেচার টু হ্যাঙ্কার আফটার দ্য ব্রিম উইথ দেম, মানুষ সবকিছুর মানে কিনারা পর্যন্ত যাইতে চায়, চূড়ান্ত পর্যায় পর্যন্ত যাইতে চায়, সেটা লোভ হোক যা হোক। তো অ্যাজ উই নেভিগেট থিংস, এছাড়া আমরা যদি আরো জিনিসগুলো নিয়ে সামনে আগাই, উই ডিজায়ার, আমরা আকাঙ্ক্ষা করি, অ্যান্ড সামটাইমস উই ফিল আওয়ার লাইভস ড্যাশ থ্রু লাইভস, সামটাইমস মাঝে মাঝে উই ফিল আওয়ার লাইভস ড্যাশ থ্রু লাইফ। তো উই ফিল, তোমাদের বইতেও কি এটা সেম আছে? যাদের কাছে বই আছে এইটাই কি দেয়া? সামটাইমস উই ফিল আওয়ার লাইফ, ওকে। তো মাঝে মাঝে উই ফিল আওয়ার লাইফস, আমরা আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে তুলি, ড্যাশ থ্রু লাইফ, উই শুড স্ট্রাইভ টু প্রিজাইড ড্যাশ আওয়ার ডিজায়ার্স এন্ড সিক ব্যালেন্স। ওকে, তো উই ফিল আওয়ার লাইফস ড্যাশ থ্রু লাইফ, থ্রু নিজের একটা প্রিপোজিশন, লাইভের পরে উই ফিল আওয়ার লাইফস টু থ্রু লাইফস, উই ফিল আওয়ার লাইফস as we navigate things we desire, and sometimes we feel our lives, তোমাদের বইতে একদম সেমই আছে এই লাইভস থ্রু লাইফ, এটা আছে সবার বইতে? না না ভাইয়া চেঞ্জ আছে। ছুটা নাই, ছুটো না ভাইয়া, কারণ এটা তো অর্থ মিলে না, তাইলে এই জন্যই আমি আগাচ্ছি, ঠিক আছে? মানে এই জন্য আমি মানে জিজ্ঞেস করতেছি বারবার। তো as we navigate things, সেন্টেন্স ভুল থাকলে বোঝা যায়। sometimes we feel our lives ড্যাশ, তো এইখানে টু অনেক রাখি ডাল। আচ্ছা, এরপরে দেখো লাইভ, আহা আপু কথা বলো, সাইলেন্ট হও না। সামটাইম উই ফিল আওয়ার লাইভস টু লাইফ, এখানে টু হবে, টু। উই শুড স্ট্রাইভ টু, আমাদের স্ট্রাইভ টু মানে কোনো একটা কিছুর জন্য আন্দোলন সংগ্রাম করে যাওয়া। তো উই শুড স্ট্রাইভ টু প্রিজাইড ড্যাশ আওয়ার ডিজায়ার্স এন্ড সিক ব্যালেন্স, প্রিজাইড একটা ফ্রেজ, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ওভার, কি ওভার, প্রিজাইড ওভার মানে সভাপতিত্ব করা, মানে কি সভাপতিত্ব করা, নিয়ন্ত্রণ করা। তো বলতেছে কি আমাদের যে ডিজায়ার গুলা আমাদের জীবনে, আমরা অনেক সময় এই ডিজায়ারটাকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়ে ফেলি, কিন্তু এটাও ঠিক না। বরং আমাদের কি করা উচিত? সিক ব্যালেন্স, আমাদের ব্যালেন্স রেখে চলা উচিত। সব সময় যদি তুমি আল্লাহ 30 দিনই কঠোর পরিশ্রম করো, তোমার জীবনে স্বপ্ন নিয়ে শুধু পড়ে আসো, বা বাবা মা পরিবার ফ্যামিলি কার সবার সাথে এনজয় করতেছো না, তাইলে আবার হবে না। বলছে যে সিক ব্যালেন্স, ব্যালেন্স খুঁজতে হবে, সো দ্যাট যাতে উই মে ফাইন্ড হ্যাপিনেস, যাতে আমরা শান্তি খুঁজে পাই, অ্যান্ড ফুলফিলমেন্ট, এবং জীবনে আমরা পরিপূর্ণতা খুঁজে পাই। তো আমরা আমাদের জীবনে শুধু স্বপ্ন বা ডিজায়ার, আমাদের যত আকাঙ্ক্ষা, আইফোন লাগবে, ডিএসএলআর লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, বউ লাগবে, সব শুধু এই সমস্ত ডিজায়ারটা এর ব্যালেন্স খুঁজে বের করতে হবে, জীবনের সাথে ব্যালেন্স করতে হবে, এবং তাহলেই একমাত্র উই মে ফাইন্ড হ্যাপিনেস, আমরা সুখ খুঁজে পেতে পারি, অ্যান্ড ফুলফিলমেন্ট এবং পরিপূর্ণতা খুঁজে পেতে পারি। ওকে, তো 9টা বেজে গেছে, আমার আরেকটা ক্লাস আছে,
আজকে আমি এখানেই রাখছি। তা আমি আরেকবার বলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো, লং ফর মানে আকাঙ্ক্ষা করা, প্যারালাল টু মানে সমান্তরাল সমপরিমাণ, কিন ওয়ান মানে আগ্রহ, পার্ট উইথ কোনো কিছুর সাথে সংযুক্ত হওয়া, আবার কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া বোঝায়। তারপরে হ্যাঙ্কার আফটার লালায়িত, ফল ইনটু পতিত হওয়া, হ্যাঙ্কার আফটার লালায়িত মানে লোভ করা আর কি, প্রিজাইড ওভার সভাপতিত্ব করা। ঠিক আছে, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ অল। আমরা এরপর দিন এটা কমপ্লিটিং সেন্টেন্স থেকে শুরু করে রাইট ফরওয়ার্ড ন্যারেশন সবগুলো পড়বো। টাটা।